নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল মলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কি বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। তো যারা স্মার্ট ওয়াচের সাহায্যে ব্লুটুথ কলিং করতে চাইছেন, তো আমি যে আগের ভিডিওতে বিটেক্সপি স্মার্ট ওয়াচের রিভিউ দিয়েছিলাম, তো ওই স্মার্ট ওয়াচটায় মূলত ব্লুটুথ কলিং সমস্যা হচ্ছে। তো ভুলেও আপনারা ওই স্মার্ট ওয়াচটি কিনবেন না। তো চলুন দেখে নিই বিটেক্সপির কী স্মার্ট ওয়াচ। আপনাদের আগেও দেখিয়েছি স্মার্ট ওয়াচটা। তো চলুন দেখে নিই কী প্রবলেম হচ্ছে স্মার্ট ওয়াচটার ভেতরে। তো বন্ধুরা, এই হলো সেই স্মার্ট ওয়াচটি, দেখতে পাচ্ছেন বিটেক্সপি আনবাউন্ড। তো 1.78 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। ডিসপ্লে তো ঠিকঠাকই দিয়েছে, 60 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে, কিন্তু 60 হার্টজের রিফ্রেশ রেট কাজ করছে না। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্মার্ট ওয়াচের বক্সটি। তো স্মার্ট ওয়াচটি এই যে সামনেই রয়েছে স্মার্ট ওয়াচটি। তো এই যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন। স্মার্ট ওয়াচটির মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, ডিসপ্লের দিক দিয়ে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে ব্লুটুথ কলিংয়ের সমস্যা হচ্ছে আর স্পিকার খুব আস্তে আস্তে সাউন্ড হচ্ছে। যারা ব্লুটুথ কলিং করতে চাইছেন স্মার্ট ওয়াচ নিয়ে, তো যদি এই স্মার্ট ওয়াচটির দিকে যেতে চাইছেন তাহলে এই স্মার্ট ওয়াচটির দিকে যাবেন না, কেননা এই স্মার্ট ওয়াচটিতে ব্লুটুথ কলিং ঠিকঠাক সাপোর্ট করে না। ব্লুটুথ কলিং করতে গেলে খুবই সমস্যা হয়, কখনো কখনো আবার নোটিফিকেশান আসে না ব্লুটুথ কলিংয়ে কল করলে, আবার কখনো কখনো ব্লুটুথ কলিং করতে গিয়ে স্মার্ট ওয়াচটি বন্ধ হয়ে যায়। এইসব সমস্যা আছে এর মধ্যে। তাছাড়াও এই যে ডিসপ্লেটা যখন তোমরা রোদে নিয়ে যাবে তখন ব্লিঙ্ক করে, ডিসপ্লেটা কাঁপতে থাকে। আর স্পিকার খুবই অল্প সাউন্ড স্পিকারের। তো যারা চাইছেন যে শুধু একটি ভালো ডিসপ্লেওয়ালা স্মার্ট ওয়াচ লাগবে, তো এই স্মার্ট ওয়াচটির দিকে যেতে পারেন। এটি খুবই ভালো একটি ডিসপ্লে, কিন্তু ডিসপ্লেটা ব্লিঙ্ক করবে, এটা তোমাকে মানিয়ে নিতে হবে। যখন রোদে যাবে তখন ডিসপ্লেটা ব্লিঙ্ক করে, কিন্তু যখন অন্ধকারে থাকবে তখন কোনো হয় না, ডিসপ্লেটাতে কোনো সমস্যা থাকে না। এখানে 500 নিটসের পিক ব্রাইটনেস আছে, আপনাদের আগেও বলেছি অন্য একটি ভিডিওতে। এই স্মার্ট ওয়াচটিতে আরও প্রবলেম আছে, যেমন স্টেপ কাউন্ট করতে পারছে না। আমি যখন টোটোতে গেছিলাম, টোটোতে দেখাচ্ছে আমার স্টেপ উঠে যাচ্ছে, কিন্তু আমি হাঁটছি না, তাও আমার স্টেপ উঠে যাচ্ছে। এখানে আরও একটি সমস্যা আছে, ব্লুটুথ কলিং করার সময় যখন দূর থেকে আপনি কথা বলবেন, তো দূর থেকে এই স্মার্ট ওয়াচটিতে শুনতে পাবে না। কাছে গিয়ে একেবারে স্মার্ট ওয়াচের কাছে গিয়ে মুখ ঠেকিয়ে কথা বলতে হবে। যখন আলো জ্বলে থাকে ডিসপ্লেতে তখন একটু একটু শোনা যায় ব্লুটুথ কলিংয়ে, আর যখন আলো নিভে যায় তখন একেবারেই শোনা যায় না, একেবারে বন্ধ হয়ে যায়। ডিসপ্লের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বললেও বন্ধ হয়ে যায়। তো এইসব সমস্যা এই স্মার্ট ওয়াচটার মধ্যে বিটেক্সপির। যদি আপনারা ব্লুটুথ কলিংয়ের জন্য নিতে চান তো নেবেন না এই স্মার্ট ওয়াচটি। ব্লুটুথ কলিংয়ের জন্য একদমই নয় স্মার্ট ওয়াচটি, নর্মাল ইউজের জন্য। ব্লুটুথ কলিং করতে গিয়েও দেখেছি স্মার্ট ওয়াচটা বন্ধ হয়ে গেছে বারবার। তো বিটেক্সপি আনবাউন্ড এই স্মার্ট ওয়াচটির মধ্যে এইসব প্রবলেম ছিল। রোটেটিং ক্রাউন দিয়ে এখানে ওয়াচ ফেস চেঞ্জ করা যায়, সব কিছু ফিচার্স ঠিকঠাক আছে, কিন্তু কলিংটা এখানে ব্লুটুথ কলিংটা কাজ করছে না ঠিকঠাক। মাইক কাজ করছে না, এর স্পিকারও হালকা হালকা সাউন্ড দিচ্ছে, স্পিকার প্রপারলি সাউন্ড পাবে না এই স্পিকার থেকে। তো এই ছিল এই স্মার্ট ওয়াচটির ভিডিও। তো আপনারা দেখেছেন। তো স্মার্ট ওয়াচটি আপনারা যারা ব্লুটুথ কলিং করতে ইচ্ছুক না তারা এই স্মার্ট ওয়াচটি নিতে পারেন। যাদের ব্লুটুথ কলিং প্রয়োজন তারা এই স্মার্ট ওয়াচটি নেবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল বিটেক্সপি স্মার্ট ওয়াচ নিয়ে। তো আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। তো এখনকার মতন টাটা, সবাইকে ভালো থাকবে আপনারা সবাই। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।